আসসালামু আলাইকুম। আজকে ব্যতিক্রম এক ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। এটা জিলকত মাছ চলতেছে, সামনে আমাদের জিলহজ মাছ, কোরবানির সময়, যার জন্য এই ভিডিওটা আমার কাছে মনে হলো খুব গুরুত্বপূর্ণ। মুসলমানদের জন্য বড় একটা ঈদের দিন, খুশির দিন। তার জন্য বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। অনেকে অনেক কিছু জানেন, নতুন যারা জানেন না তারা জেনে নেবেন। 29শে জিলকত রোজ বুধবার মাগরিবের আগ পর্যন্ত আপনারা চুল, মুছ, নখ, গোপন অঙ্গের পশম সব পরিষ্কার করে ফেলবেন। অনেকজন বলতে পারেন যে না কি 29শে কেন, 30 তারিখে করব। আর আরবি মাস বেশিরভাগ 29শে হয়। যদি 29 তারিখের পরে আপনার মাগরিবের উপরে চাঁদ উঠে গেল, তখন তো আপনি আর কাটার সময় পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি করবেন তারা যেন এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন এইসব না কাটে। কুরবানি দেওয়ার পরে, কুরবানি জবাই করার পরে এসব কাটলে কুরবানির সমপরিমাণ সোয়াব পাওয়া যায়। যার জন্যে এইগুলো আপনারা আগে থেকে কাটিয়ে রাখবেন। অনেকে বলতেছে যে আমার তখন কাটার সময় হয়েছে না, কাটবো না। কিন্তু এই যে আপনি কাটবেন না, যদি আপনাদের 40 দিনে বেশি হয়ে যায়, তখন সোয়াবের সাথে কিন্তু আপনাদের গুনাহ বেশি হয়ে যাবে। তার জন্য আপনারা 29 জিলকত রোজ বুধবার দিনের বেলায় সব কিছু পরিষ্কার করে ফেলেন। জিলহজ মাসের যে 10 দিন যেন আপনাদের কোনো কিছুতে হাত না দিতে হয়। হোক না একটু পাগলের মতো দেখা যাবে, সমস্যা কি? যা হজিরা এত কষ্ট করে এরা পাগলের মতো 10 দিন করতেছে, আপনি নাও 10 দিন বাড়ির থেকে যাই, তা তো কুরবানি সব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের 9 দিন যারা রোজা রাখবে তাদের আগের 1 বছরে এবং পরের 1 বছরে গুনাহ মাফ। যারা তা না করতে পারেন, কমসে কম আপনারা জিলহজ মাসের 9 তারিখ মানে আরাফার দিন রোজাটা আপনারা রাখবেন, একটা রোজা। এখন আবার প্রশ্ন করতে পারেন, আমাদের 9 তারিখ হয়েছে সৌদি আরবের ঈদের দিন, তাহলে কি করব? আপনারা 2টা রাখতে পারেন, যেন মিস না যায়, আরাফার রোজা যেন মিস না যায়, তার জন্য আপনারা 2টা রাখতে পারেন। 8 তারিখে রাখতে পারেন জিলহজ মাসের, 9 তারিখে রাখতে পারেন, তাহলে আপনার মিস যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা আমল, জিলহজ মাসের 9 তারিখ ফজর বাদ। আবার বলতেছি, আমি মনোযোগ দিয়ে শুনবেন। জিলহজ মাসের 9 তারিখ ফজর বাদ একটা তাকবীর শুরু হয়। এটা জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত পুরুষের জন্য ফরজ নামাজের পরে উচ্চ স্বরে দিতে হয়। মোট 23 ওয়াক্ত নামাজের জন্য এটা ওয়াজিব। তার সাথে ঈদের সালাতও যারা পড়বেন তারাও দিবেন। তো টোটাল 24 ওয়াক্ত সালাতের জন্য এটা ওয়াজিব হয়েছে। আর মহিলারা আস্তে আস্তে দিবেন, সমস্যা নাই। পুরুষরা যদি এটা কোনো ভুলক্রমে ছুটে যায় বা ভুল করে যায়, এটা জন্য আর দ্বিতীয়বার পড়তে হবে না, আস্তে একবার পড়লেই চলবে। যাই হোক, আমি মুফতি বা মাদ্রাসার কোনো ছাত্র না, আমারও ভুল হতে পারে। কষ্ট করে একটু আলেম ওলামাদের কাছ থেকে সঠিকভাবে জেনে নেবেন। আমি যতটুকু জানি আমি নিজে পড়ে তারপরে আপনাদেরকে জানাইছি। যদি আপনাদের উপকৃত হয় তা আমি উপকৃত হলাম। এই সুবাদে আমার দিনের দাওয়াত দেওয়া হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।